আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমরা ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের কটেজের সামনে, আমরা অনেক মানুষ আসছি আলহামদুলিল্লাহ। একটা দিন অলরেডি চলে গেছে খুব ভালোভাবে। এখন আমরা সবাই রেডি হয়েছি, আমরা আরও সুন্দর সুন্দর কিছু জায়গায় যাবো। তাহলে চলেন আমাদের হলিডের ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি। আমাদের সকালবেলা এখন এখানে ব্রেকফাস্ট শেপ হইলো সাকিব। হ্যালো সাকিব। মামু হ্যাঁ কইছি না তারা রান্ধি খাবে আমরা আর আমরা সকাল নাস্তা বানাই খাবে। ওকে, সকাল সুন্দর, সপ্তাহ সুন্দর, নাইস। আর বাইরের ভিউটা কি সেই লেভেল না? আচ্ছা যাই হোক, এখন বাচ্চারা নাস্তা খাবে, জয়নাল ভাই আর সাকিব মিলে নাস্তা বানাইছে। জয়নাল ভাই তুমি কি বানাইছো? ও তুমি হেল্পিং হ্যান্ড। বালা, তাহলে তোমার কিন্তু গাড়ির বুটো বানিয়ে হইব। আমরা বাংলাদেশে কিন্তু হেল্পিং হ্যান্ডে গাড়ির বুটো বোয়ায়, তোমারও বুটো বানিয়ে হইব। মানুষের বিবেক না? যাই হোক, আসলে এই ধরনের মানুষ বললেও আর কি লজ্জা হয় মানুষ জাতি হিসাবে। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আমরা অন্য ইমোশনে চলে গেছি। সকালে নাস্তার পালা। সাকিব আবার নাস্তায় স্পেশালিস্ট। এই যে বাচ্চা দুইটা বাচ্চা আছে, আরো আছে, ওরা এখন নাস্তা করতেছে। মাশাআল্লাহ বলবেন। বাবারা খাচ্ছ? বাবা ভালো লাগতেছে? ভালো বেটা, তুই তো বাংলা খুলে তুই লাগে আকাশ তুন পড়ো। ইজ ইট গুড? মন মাতালাস মুখে কয় ইয়েস। তুমি বলো, তুমি বাংলা না বলতেছিলা। নাস্তা কেমন লাগতেছে? খুবই মোটা। আচ্ছা, তোমার মুখে অনেকে বাংলা শুনতে চায়, বলো তো। বলে তুমি এখানে কেমন লাগতেছে এখানে এসে? বাংলায় বলো। তুমি না কালকে রাতে বলতেছিলা কেমন লাগতেছে এখানে এসে, বলো। আমি জানি না। তুমি জানো না? ভালো লাগতেছে না তোমার? তো মুখে বলো যে হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে, এটা বলা যায়। ভালো লাগতেছে? তুমি এনজয় করতেছো? ওকে, গুড গুড। আচ্ছা যাই হোক, নাস্তা খাচ্ছে বাচ্চারা। আপনাদেরকে বাইরের ভিউ দেখাই। আমাদের দুজন অতিথি ওই যে এখানে হাঁটতেছে, আর এই দিকটা হলো এই কটেজটার পেছনের দিকে। এখানে মেলা খানিকটা জায়গা আছে। ফুটবল নিয়ে আসি নাই, মানে দুঃখ লাগতেছে। ক্রিকেট ব্যাট নিয়ে আসলে এখানে খেলা যাইতো। এই হলো কটেজটার পেছন থেকে, এই যে এখানে বসার জায়গা। আর এটা হলো হট টাব। এটা আজকে বিকেলে বা সন্ধ্যায় রাতে আমরা চালু করি, এটার মধ্যে দেখি ঢোকা যায় কিনা, মানে বসবো ইনশাল্লাহ যদি রাতে এটা ঠিক করা যায়। এটা হলো বাইরে সিটিং এরিয়াটা। খিদে কি জিনিস? আটকাতে পারিনি আমার দোস্ত সকালে উঠে। এখন সকালে উঠিয়া প্রচন্ড অতটা করে আমরা একটা দায়িত্ব নেওয়া লাগে, সকালে উঠে তুলে নাস্তা বানাই বানাই আজ পর্যন্ত আমরা মানে বুঝলেন পুরো প্রিন্সেস লাগান। আমি বিশ্বাস করতে কিঞ্চিত টাইম লাগতেছে। আচ্ছা টাইম লাগতো, মানে আমরা করছি না, নাস্তা পাইছি না, রেডি তো আছে। থ্যাংক ইউ। সবটা কিনিয়া আনিয়া দিয়ে সবটা বানাই রেডি আমরা রেডি হয়। তুমি দেখো এটা বুঝি জাস্ট লুকিং লাইক ওয়াও। থ্যাংক ইউ, বাট কিঞ্চিত বিশ্বাসের সমস্যা আছে, একটু টাইম লাগবে। আইয়াও বিশ্বাস করি না। বাবিটা ঠিক আছে, এখন কি বেম্বে তা আছে। এই আগে ঠিক আছে, এই গুডটা দোস্ত তোমারটা ঠিক আছে। হ্যাঁ আরাম করে তা তো এই প্লেটে কোন করতে যাচ্ছ? আমি কালকে দেখছি, কালকে দেখে আমি বলি কি এটা বুঝলাম না কোনো গল্প। আয়া দে যে আহিলো দি কই যাও মা? সবাই এদিকে চলে আসো, আমরা তো যাবো এখন ঘুরতে যাবো। এখানে সবাই এখন কটেজের সামনে ছবি তোলাতুলি চলতেছে। এই যে এখানে আপেল পাড়াপাড়ি হয়। এখানে যে ছোট ছোট আপেলগুলা, এখানে আরো আছে। ইফতি এই পাশে দেখ, এই পাশে দেখ, এই পাশে দেখ, এগুলা পার। ওইখানে যে মজার প্লাম আছে, লবণ মরিচ দিয়ে সেই লাগবে। ও এখানে একটা প্লাম গাছে, আইরে প্লাম যেই মজা, টক। শেষ, তাও মোবাইল টিপা ছাড়বে না। না না না, মরে যাবে মরে যাবে। আল্লাহ, আমরা এখন থেকে পে করা শুরু করব। মানে আমি আমার হোগরে যে সান হলিডে যাইবে আলো সময় লয়ে দেবগা। হ্যাঁ, অলরেডি আমাদেরকে পে করার সিদ্ধান্ত নাও। না লাভ দিসবো। আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে যাচ্ছি সবাই। আরহাম, আইপ্যাড are you excited? হ্যাঁ, নিচে 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 আইপ্যাড নিচে। আরহামেরটা নিচে।
Are you excited? Yeah. Ahil, are you excited? কেন মা? আহিল খুবই গরম লাগতেছে আহিলের। What about you? অন্যগুলো খুলে দাও তো। Seaside. Seaside? No, I'm worried about you. I'm fine now. A little bit better feel Yeah, করতেছি। Mum. I think, remember how I threw up, I vomited in the sink, in the bathroom sink? না আমার প্রেসার হাই হয়ে গেছে আব্বা। Yeah, Mum. head towards it, yeah? জনালের মাঝখানে ঢুকা Mum, since I couldn't, remember how I couldn't sleep? That's because of the acid in me. আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি যাওয়ার জন্য। আর এই যে আমাদের কটেজটা। Goodbye, cottage. Be careful. ধরছি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই সমস্ত জায়গাতে গেলে আরেকটু সামনে রাখতে আমরা প্রথমের এক জায়গায় চলে আসছি যেখানে আসতে চাইছিলাম। পানি, সমুদ্র আর সমুদ্র। সরি, আসলাম। এ হাওয়া। এখন কোন দিকে যাব, কি করব বলো বাবা? কোথায়? ওই যে ল্যান্ডস্কেপ দেখবো আমরা ওইদিকে। আচ্ছা ওকে, আমরা ওইদিকে ল্যান্ডস্কেপ, এই যে কেপটা, আমরা এই দিক দিয়ে রাস্তা দিয়ে নামবো। আসো আমরা ওইদিকে যাবো। দেশে কি কি দেখবো ওখানে বলো? কেপ দেখবা? ওকে, হ্যাঁ আমরা ওখানে যাবো। চলো ওকে, আমি ধরে নিয়ে আসতেছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিম। ওকে, এর ভিতরে আলাউদ্দিনের কোনো গুপ্তধন টন কিছু নাই। বাট এই ভিতর দিয়ে দিশা, এই যে এটার ভিতর দিয়ে আমি যাব, এটার ভিতর দিয়ে খুবই সুন্দর একটা একবার সমুদ্রের দিকে গেছে। আয়াত অলরেডি চলে গেছে, ওই যে সমুদ্রের দিকে যায়। আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে নিয়ে। এই যে দেখেন আয়াত অলরেডি চলে গেছে। আমি আরহামকে নিয়ে যাব, মেবি আহিল। এই যে দেখেন এই দিক দিয়ে যে এই সুন্দর, ওই আয়াত কিন্তু যায় পাথরের উপরে দাঁড়ায় আছে। এই যে আয়াত, আয়াত এখানে, এটা একটা কেভ মানে গর্তের মতো, বাট ভিতর দিয়ে কিন্তু সমুদ্র। এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি। এই যে এগুলো পাথর, মাশাআল্লাহ। সরে আসার পরে আপনারা যদি দেখেন, এই যে এদিক দিয়ে ওই যে আয়াত দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে একবারে নিচে নামলে, পাথরের উপর দিয়ে দিয়ে নিচে নামলেন, এখানে আবার পানি বাড়ে। পানি বাড়লে কিন্তু এখান পর্যন্ত পানি চলে আসে। এখন পানি কম আছে। এই দিক দিয়ে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আমার ছেলেটাও এক্সপিরিয়েন্স নিচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে। How are you, Ayad? How are you feeling, man? Look this way. You feeling good? Yes, মাশাআল্লাহ। আমরা একটু দেখে এনজয় করে যাই। ওই যে আমরা ভিতর থেকে ওই যে ওই দিক দিয়ে নেমে আসছি হেঁটে। আয়াত যাচ্ছে, আমরা প্রথমে নেমেছিলাম ওই দিক থেকে নেমে আসছি। তো ওই ইউ ক্যান গো, ক্যান ইউ? এই দিক দিয়ে যে সুন্দর, মাশাআল্লাহ। আর এখন ওঠার সময় আমরা ভাবছিলাম একটু অন্য রাস্তা দিয়ে যাব, বাট আয়াত তো বলতেছে ওই দিকে নাকি যাওয়া যাবে না। দেখি কি অবস্থা। আল্লাহ, এত উপরে আসছি, এখন আমি এই জায়গায় আসছি, এই যে এখান থেকে ভিডিও করতেছি। নিচে দেখা যাচ্ছে পানি, মানে খুবই সুন্দর জায়গাটা। আর আমার সামনেও সেম থিং। আপনাদের উপরে আসছি, আসার পরে এই দিক থেকে সমুদ্র এইভাবে দেখা যাচ্ছে। আর আমরা ওই যে নিচে ওই পাথরটার উপরে দাঁড়ায় ছবি তুলছি, এই দিক দিয়ে নিচে। আর এখানে খুবই শার্প জায়গা, এখান থেকে নামতে আমার খুবই কেয়ারফুলি নামতে হবে। আমার তো ভয়ই লাগতেছে। আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ মাফ করো। ওই দিক থেকে অনেক কষ্ট করে, মাশাআল্লাহ। No, don't go too far in. Yeah, I already checked that you can go around and stay very Yeah. But be careful, the wind is really strong. It is pushing close towards the sea. You understand? So we stay really close to. আমি ওই চিপা দিয়ে দেখছিলাম, একটু আগে চিপা থেকে দেখছিলাম ওই দিকে চিপাটা
ভয়ে আর যাচ্ছি না সামনে দিকে। এইদিকে চিপা থেকে এই জায়গাটা দেখাইছিলাম একটু আগে। মাশাআল্লাহ খুবই সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে এত উপরে উঠছি ভয়ই লাগতেছে। মাশাআল্লাহ ও সবচেয়ে উঁচা পাহাড় যেটা, সেটা থেকে নিচে সমুদ্র দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। আর আহিল ওই নিচে তার ফ্রেন্ডদের সাথে খেলতেছে। আর সুন্দর একটা জায়গায় আসছি। সকালে তো শরীরটা অনেক বেশি খারাপ ছিল, ভাবছিলাম যে আসতেই পারবো না, কিন্তু এখন আসার পরে এখানে ফ্রেশ মানে পুরো বাতাস খেয়ে, ঠান্ডা সমুদ্রের বাতাস খেয়ে ঘাটটার লাগে ছেড়ে দিচ্ছে, আর ভালোও লাগতেছে। আর এত সুন্দর একটা জায়গা। মাশাআল্লাহ। আমরা এখন দুপুরের খাবার খাবো, তো এই জন্য ফিশ অ্যান্ড চিপস আনতে গেছে মা। all the way over there. হ্যাঁ, আমরা এখন ওই সাইডে ছিলাম, বসে খাবো। আমাদের পিছনের ভিউটা হচ্ছে এটা, এখানে বসে ফিশ অ্যান্ড চিপস খাবো। আর হাম, আর ইউ হাংরি? Do you want some fish and chips? Chips Chips and what? Huh? and chicken. Chicken? Chicken নাই তো বাবা এখানে। There's only fish. Only fish and chips. Yes. Fish and chips? Yeah, fish. It's traditional Okay. food. Fish and chips. আমাদের খাবার দাবার চলে আসছে। এই জানি বুদারে ধর আমি হামাই ভিতরে দাও কি? আরে বাবা, আসলে তো ভাত না খেতে পারলে পড়ে যাবে। তুই আমারে কইছ এখন কিন্তু সিজাই যাই সুন্দর লাগছে। চিপস এন্ড ফিশ, আর ইউ হ্যাপি? ওকে, খাও। হে দিতে পারে না মানে জিগাইলা মোবাইল ফিশ খাইলার গো খামনাই কমপ্লিট করে না ওড়া দিও। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, ফিশ অ্যান্ড চিপস, অনিয়ন রিংস। তারপর ওইটা কি? ওটা আয়াদের? প্রন। আর না, এটা আমি নিছি। মানে ওগুলা তুই অন্য বিটা মাইছিস আর তো কোনো খবর নাই আর আই হ্যাভ নো ফোর্ক তারা গরম গরম আছে, গরম আছে, আরাম। আমরা নামবো, সমস্যা নেই। ইয়ে দেখবা কি বলে আচল, জায়গাটা সুন্দর না? বাড়ির কাছে বলে মাসে একবার আসা যেত। ইয়া আল্লাহ, মাসে কি বছরে? উফ, বছরেও সম্ভব 10-16 ঘন্টা বাংলাদেশে চলে যায় মানুষ। যাই, কিন্তু তুমি এটা ছিঁড়ে নিয়ে নাও, দুটো নাও, যদি ভালো লাগে লবণ মরিচ দিয়ে খেয়ে দেন, পরে এসে নিও। এই যে এদিকে, এই যে নিচের এগুলো বড় হয়েছে, ওই দেখো এগুলো নাও। ওইখান থেকে দুইটা, ওই যে জেনি, ওই দুটা পার। হ্যাঁ, এই দুই, এইটা এটা এটা না না না, এটা নয়, পাশেরটা, পরের। ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বড়টা বানাইতাম নি আগে তিনটা খেয়ে দেখো। ওই যে এটা নাও, এটা না জেনি, ওই যে ওইটা, ওটা না না পরেরটা। হ্যাঁ, এই কটাকে খাইয়ে দেখো বাবা কিরকম টক আছে, এটা দিয়ে কেঙ্গা খাইতেও মজা লাগে। টক। মাম নেমে যাও মা, আহিল গ্লাস খুলে রেখে আসো বাপ, ও যে ডাইনিং টেবিল উপরে রেখে আসো। পানি গরমের মধ্যে বসলে এমনি আরাম লাগবে। কেয়ারফুল বাবা। ও এখন না, এগুলো নিয়ে রাখো, পরে রাত্রে। এটা নে নে। এই আমার না না না, পিঠাটা উড়াই নিছি কে এর জেনি বাবা, আমার ওই টাওয়ালটা অন উঠে রাখি যা। আহিল, আহিলে ধরো। আইলা সব পাপা গেছে। ঠিক আছে। So hot. আরাম আব্বা। তারা ইয়ে দিলে আছে কিনবা বাথরুমে, বাবল দিলে। সব দেওয়া আছে, সব বাবল দেওয়া নাই, বাট এমনি ওষুধ দেওয়া আছে, ক্লিন আছে। এখানে আঁচল ভাই বউ আর কি এত মজার করে সবার জন্য চা বানাইছে। সব হচ্ছে হাট টাপে বসে এখন চা খাবে। মাশাআল্লাহ, চার কালার তো সেই সুন্দর হয়েছে। ওই সাইডে নিয়ে আসো। শেষ সবার? এটাতে এত কম কম কেন এগুলোতে?
চা প্রচুর আছে। জিন্দগিতে এরকম আরাম আর কি আছে, এখানে এখানে বসে বসে চা খাচ্ছে সব। দিশা ম্যাডাম এখানে কি রান্না হচ্ছে? ডাল রান্না, আলু ভাজি, ভাত না? আচ্ছা, এখানে পুরা সংসার পাতায় ফেলছো তোমরা, কি এক অবস্থা! হ্যাঁ, যা খানা খাও। হ্যাঁ, মজার ঘ্রাণ চলে যাবে। ডাইলো কিন্তু সেই হয়েছে, সেই। ও এখন দেখাবা না? না না, উঠাইলে এটার যে অরিজিনাল ফ্লেভার এটা চলে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়ার সময় দেখবো না আমরা ডাল কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলু ভাজির কালার কিন্তু সুন্দর হয়েছে দিশা। আর আমাদের এখানে পাবলিকও তো মাশাআল্লাহ বেশ পাবলিক, দুইটাতে হলে আরো ভালো হয়েছে। ঠিক আছে, এটাতে তেল বেশি হয়ে গেছে, একটাতে দিয়ে তাহলে একটু মশলা তুলে ওটাতে দিয়ে দিতে, বাট সুন্দর লাগতেছে। ওই যে গরু মাংস আছে গতকালকে, এখানে আলু ভাজি, আর এই যে সেই ডাল, যে ডালের কথা হয়েছে, আর এখানে সব বুকা পাবলিক। হ্যালো বুকা পাবলিক। আচ্ছা, এই যে বুকা পাবলিক গুলা ডাল ভাত না খাইলে নাকি হয় না, ভাত না খাইলে রাত পার হয় না। আহিল এখানে ইবারে ডাকতেছে, আহিল ভাত খাবার, আহিল ভাত খাবার, ডাল পড়লো না, আমি বুঝলাম না, তাই ভিডিও দেখলেই পাম দিয়া শুরু করে। আচ্ছা, একটু আগে যেন কি ডায়লগ দিচ্ছিল কি? এই ওই মিছিলটা, হ্যাঁ, এই কি বলবো, কিচেনে দিশাও আমি, আলু ভাজিতে দিশাও আমি, মিঠে দিশাও আমি, ডাইলে দিশাও আমি, ভাতে দিশাও আমি, মুরগিতে দিশাও আমি, এই পানিতে দিশাও আমি। মানে ও ইনডাইরেক্টলি আপনি বলতেছে আমার মুখ্য দিশাও আমি। আর আমি বুঝলাম না, ইফতি বোর পাশে বসে না খালি কি হয়? তুই যে ঘুরে ফিরে যে জায়গায় বসছিস না কেন, ঘুরে যে তার পাশে বসে খাস কেন? আমি জানো বইবো না আমি ধরতাম, কারণ আজকে যে খানিত গেছি, হ্যাঁ, ঘুরে ফিরে দুনিয়ার দিকে আই দেখি যে বোর কাছে যে বসে। আমার কেন? এখন আমি কি করব? দোস্ত আগরবার মনে আছে নাকি তারে কাল লেইলাম ছিল খান, মানে হুট কথা নয় এবার কিছু কইছি। আচ্ছা, আমি একটা কথা তার বলি। বিয়ে ব্যস্ত, বিয়ের পরে বেশিরভাগ ছেলেরাই বউয়ের গৃহপালিত স্বামী হয়ে যায় নাকি? আমরা তো বিয়া বলে দিছি না, আমরা তো ফুরে নেই। তোমরা বিয়ে করার পরে এখন কয়েক বছর হয়ে গেছে তো গুন্ডা হয়ে গেছে। আলু ঠিক আছে, আলু ভাজি ঠিক আছে। মুখে আলো বালা না কোন মজা হইছে। ওই আলু হইলে আমি বলছিলাম শ্রীলঙ্কান আনার জন্য, আনে নাই। আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ, এখন সবাই মিলে গোছগাছ করে আমরা ঘুমাইতে চলে যাব। কালকে সকালে উঠে ওখানে বরফ কেমনে বের কর দিনি, দুইটা বরফ বের করতো না, ওইখান থেকে না, এই দেখ এর মধ্যে বরফ পড়া, দেখিস ভেঙে ভেঙে ফেলিস না। ইয়াল্লা দেখো, ভুরুত করে সব যদি পড়ে যায় নিচে। আমরা এখন বরফওয়ালা পানি নিয়ে বসে বরফওয়ালা পানি দিয়ে পানি খাই, আপেল খাচ্ছি, কি যে আসলে করতেছি আমরা নিজেরা জানি না। রাত বাজে 3টা, সকালে উঠে আবার আমরা যাব হচ্ছে কোন জায়গায় যাবো জানো? কালকে লকনেস না ইনভারনেস, আই লাভ স্কাই, যেখানে যাবো এক জায়গায় আর কি। এটা এইদিকে আমাদের হচ্ছে লকনেস, এইদিকে ইনভারনেস, ওই সাইডে হচ্ছে Jenny always busy with this. Arrange Kalista. Something like that. Arrange borobar ko. Nine of that videos. Nine to 3 বার আলে কোক লইছিল আর মানুষের কথা না, আমার জন্য কোক খারাপ হয়ে গেছে। ওর যে ভিডিও করা হারিয়ে আমার জন্য কোক খাওয়া হারাম হয়ে গেছে। কোক, শুধু কোক না, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কিছু যাই হোক না কেন, আমরা সবাই ফান করতেছি। আমি ভিডিও এখানে শেষ করি, আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ। তারা আমারে খুব জ্বালাইতেছে, বাই, আল্লাহ হাফেজ।